আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা দ্রুত গতিতে আমাদের টাইপিং স্পিডগুলো বাড়াতে পারবো, অর্থাৎ সঠিক নিয়মে আমরা কিভাবে দ্রুত টাইপিং করতে পারবো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার কাছে একটি ফর্মুলা আছে, আশা করি এই ফর্মুলাটি অনুসরণ করলে আপনি দ্রুত টাইপিং করতে পারবেন। টাইপিং স্পিড বাড়ানোর জন্য আমরা অনেকেই বিভিন্ন টাইপিং গেমস খেলে থাকি, এরপরে নিজেরা এলোমেলোভাবে অনেকে প্র্যাকটিস করি কিন্তু দ্রুত টাইপিং করতে পারি না। তো আসুন দেখে আসি আমার কাছে যে শীটটি আছে সেই শীটটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি ইংরেজি শীট আছে, অর্থাৎ ইংরেজি টাইপিং করার জন্য দ্রুত আমরা কিভাবে টাইপিং করতে পারবো এই একটি শীট আমার কাছে আছে। এরপরে আমার কাছে একটি বাংলা শীট আছে, কিভাবে আমরা অল্প সময়ের ভিতরেই কিভাবে দ্রুত বাংলা টাইপিং করতে পারবো। দুইটা শীটই আমার কাছে 2 পেজের, অর্থাৎ খুবই ছোট দুইটা শীট আছে। এছাড়া যাদের আরবি টাইপিং করার প্রয়োজন হয়, আপনারা আমার কাছে আরবি শীট আছে, আরবি শীটটা সংগ্রহ করে প্র্যাকটিস করে আপনারা নিজেরাই আরবি টাইপিং করতে পারবেন। আমার কাছে যে শীটগুলো আছে এই শীটগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করব ইনশাআল্লাহ। শীটটি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার আনন্দ আইটি ভিশন ফেসবুক পেজটি ফলো করবেন। আপনারা আমার মেসেঞ্জার থেকে মেসেজ করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমার কাছে যে বাংলা, ইংরেজি এবং আরবি শীট আছে এই শীটগুলো আপনাদেরকে দিয়ে দেব। কিভাবে আমরা শীট ফলো করে প্র্যাকটিস করব চলুন দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন লেসন 1, অর্থাৎ বাম হাতের আঙ্গুলের নিচে কোন কোন বাটনগুলো আমরা রাখবো সেই বাটনের অক্ষরগুলো এখানে দেওয়া আছে। চলুন আমরা দেখে নিই কিভাবে কিবোর্ড থেকে আমরা এই শীট প্র্যাকটিস করব। এজন্য আমার এটা বাম হাত, বাম হাতের এই আঙ্গুল অর্থাৎ কনিষ্ঠ যে আঙ্গুল আছে ছোট আঙ্গুল, এই আঙ্গুলের নিচে থাকবে এ, এরপরে আঙ্গুল এস, এরপরে ডি, এরপরে এফ। আমার 4টে আঙ্গুল 4টি বাটনের উপর আছে। আর বৃদ্ধার যে আঙ্গুলটি আছে এই বৃদ্ধা আঙ্গুলটি অবশ্যই স্পেস বারের উপরে রাখতে হবে। এরপরে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল, এটাকে আমি এই কোলন চিহ্ন বা ইস্টু এই বাটনের উপর রাখতে হবে। এরপরে প্রত্যেকটা বাটনের উপরে বাকি 3টি আঙ্গুল আমরা বিছাই দেবো এইভাবে। এরপরে আমাদের এই বৃদ্ধা আঙ্গুলি, 2 হাতের 2টা বৃদ্ধা আঙ্গুলি আমাদের স্পেস বারের উপরে থাকবে এইভাবে। তো আমরা একটু টাইপিং করি, প্র্যাকটিস করব কিভাবে। আমি প্রথমেই বাম হাত থেকে শুরু করছি, এ, এস, ডি, এফ, আবার এই আঙ্গুলি দিয়ে জি, এরপরে এই আঙ্গুল দিয়ে স্পেস, এবার এই আঙ্গুল দিয়ে এস টু, এল, কে, জে, এই আঙ্গুল দিয়ে আবার এইচ, এইচ, এরপর আবার স্পেস, এস, ডি, এফ, জি, স্পেস, এস টু, এল, কে, জে, এইচ, স্পেস। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের কোন আঙ্গুলের নিচে কোন বাটন আছে এবং আমরা এখানে যে আলফাবেটিক কি, অর্থাৎ স্পেস বারের উপর থেকে যে 3টা লাইন আছে এখানে আলফাবেটিক কি বলা হয়, এই 3টা লাইন এর মাঝের লাইনটাকে আমরা প্র্যাকটিস করব যেভাবে আমরা এখন দেখলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের মুখস্থ না হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করব অর্থাৎ লিখব, টাইপিং করার সময় আমরা হাতের আঙ্গুলি দিয়ে টাইপিং করব এবং মুখে উচ্চারণ করব। এমন একটা সময় চলে আসবে যে আপনার মুখে যে অক্ষরটি আসছে সেই অক্ষরটি আপনি হাতের আঙ্গুলি দ্বারা সাথে সাথে আপনি টাইপিং করতে পারছেন। এবং টাইপিং করার সময় অবশ্যই খেয়াল করবেন কিবোর্ডের দিকে যেন তাকাতে না হয়, আপনারা মনিটরের দিকে তাকিয়ে টাইপিং করবেন। যতক্ষণ পর্যন্ত আপনারা মনিটরের দিকে তাকিয়ে না দেখে, হাতের দিকে না তাকিয়ে আপনারা টাইপিং করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন। আর টাইপিং স্পিডটা যে যত দ্রুত করতে চান তাকে প্র্যাকটিস করার সময় তত দ্রুত টাইপিং করতে হবে। এরপরে আমাদের এই লাইনটা মুখস্থ হয়ে গেলে সেম এই লাইনটাকে আমরা আবার উল্টো করে এখানে টাইপিং করব। সে সময় আমাদেরকে অবশ্যই প্রথমেই জি, এরপরে এফ,
এরপরে ডি এস এ স্পেস এইচ জে কে এল স্টু, এইভাবে আমরা উল্টোভাবে আবার টাইপিং করব, যেটা আমার শিটের উপরে দেওয়া আছে। এটা কিছুক্ষণ টাইপিং করার পর দেখবেন আমাদের হাতের আঙ্গুলিগুলো হালকা ব্যথা হতে পারে, একটু কষ্ট হতে পারে। আর যখন কোনো টাইপিং করার সময় ভুল যে অক্ষরগুলো টাইপিং হবে সেগুলো যখন আমরা ব্যাক স্পেস দ্বারা কাটবো, আপনারা ব্যাক স্পেস এই আঙ্গুল দিয়ে এইভাবে প্রেস করবেন। আপনারা খেয়াল রাখবেন আমাদের এই দুই আঙ্গুলে যেন কখনো জে এবং এফ এই দুইটি বাটনের উপর থেকে কখনোই না ওঠে, অর্থাৎ আমরা উপরের লাইন টাইপিং করি আর নিচের লাইন টাইপিং করি, আমাদের হাত কিন্তু সবসময় মাঝের এই লাইনের উপরেই থাকবে, হাতের আঙ্গুলিগুলো। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনারা দেখবেন এই মাঝের লাইনটা আপনাদের মুখস্থ হয়ে গেছে, তখন শিটের এখান থেকে যে লেখাগুলো আছে, এখানে এলোমেলো লেখা আছে, অর্থাৎ মাঝখানের এই লাইনের অক্ষরগুলো দিয়েই এই লেখাগুলো এখানে ওয়ার্ড আকারে সাজানো আছে। এগুলো প্র্যাকটিস করবেন, যত বেশি সম্ভব প্র্যাকটিস করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি দ্রুত টাইপিং করতে পারছেন। এরপরে মাঝের লাইন যখন কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা লেসন টু এখানে চলে আসবো। এখানে আসার পরে আমাদের হাতের আঙ্গুলিগুলো মাঝখানের এই লাইনের উপরেই, অর্থাৎ এস ডি এফ জি আমরা যে টাইপিং করলাম এখানেই থাকবে। জাস্ট যখন প্র্যাকটিস করব তখন হাতের আঙ্গুলিতে এভাবে কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই। চলুন আমরা একটু প্র্যাকটিস করে নিই। আমি ইন্টার দিয়ে নতুন আর একটি লাইন তৈরি করে নিলাম। এখন আমরা কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই। এরপরে আমাদের আঙ্গুলি আবার আমরা নিচে নিয়ে চলে আসব, অর্থাৎ উপরের যেই বাটনগুলো আমরা প্রেস করব সেই বাটনের উপরে আঙ্গুল নেব, নেওয়ার পরে আবার আঙ্গুলিটাকে পূর্বের জায়গায় নিয়ে চলে আসব। জাস্ট এইভাবে আমাদের আঙ্গুলিগুলো মুভ হবে। এইভাবে আমরা টাইপিং করব সেম একই নিয়মে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যখন আমাদের সোজাভাবে টাইপিং করা হয়ে যাবে তখন আমরা এটাকে আবার উল্টো করে করব, অর্থাৎ শিটটা আপনারা ফলো করবেন। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা আবার এ এস ডি এফ জি স্টেলকে জে এইচ নিচের এই লাইনটা প্র্যাকটিস করব। এরপর আবার কিউ ডাব্লিউ ই আর টি এটাকে আবার লিখব পি ও আই ও আই, আবার এটাকে উল্টো করে টাইপিং করব, যে আমরা পি ও আই ই ও আই এটাকে উল্টো করে টাইপিং করে কিছুক্ষণ আবার আমরা প্র্যাকটিস করব। সে সময় লেসন 3 এর উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, যতক্ষণ পর্যন্ত আমরা ফ্রিভাবে উপরের লাইন, অর্থাৎ কিউ ডাব্লিউ আর টি থেকে কিউ থেকে পি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে দ্রুত টাইপিং করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে প্র্যাকটিস করব। এরপরে লেসন 3 এখানে আসার পরে আমরা এবার নিচের এই লাইনটি প্র্যাকটিস করব। তো এই লাইনটি প্র্যাকটিস করার সময় আমাদের কোন কোন আঙ্গুল দ্বারা আমরা কোন কোন বাটনগুলো প্রেস করব, আপনারা দেখেন প্রত্যেকটা শিটের ভিতরেই 5টি করে অক্ষর আছে। এর মধ্যে এই 4টি আঙ্গুল দিয়ে 4টি বাটনে আমরা প্রেস করব। এরপরে এই আঙ্গুল দিয়ে ডাবল বাটন প্রেস করব, অর্থাৎ এই আঙ্গুলের মাঝে আমাদের 2টা অক্ষর থাকবে, অর্থাৎ 2টা বাটন থাকবে। সেম এই হাতেরও এই 4টি আঙ্গুলের নিচে 4টি বাটন থাকবে, জাস্ট শুধু শাহাদত আঙ্গুলি এই আঙ্গুলির নিচে 2টা বাটন থাকবে। এই বৃদ্ধ আঙ্গুলি 2টি অবশ্যই আমাদের স্পেস বারের উপর থাকবে। তো এখানে আমরা প্র্যাকটিস করব। আমি এখানে দেখাই দিই আপনাদেরকে, আমাদের হাত যেভাবে বসানো ছিল সেভাবে থাকবে। জাস্ট এখানে স্টো আছে, আমরা এখানে
স্ল্যাশ বা ডিভাইড চিহ্ন যেটা আছে এখানে স্ল্যাশ দেওয়ার পরে আঙ্গুল উপরে দেব। এরপরে ডট নিয়ে আসার সময় আমরা নিচে নিয়ে চলে আসবো। তো আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে এই সাদা ২টি আঙ্গুলে যেন জে এবং এফ এই ২টি বাটনের উপরে থাকে। এবার আমরা ডট এই বাটনটি প্রেস করলাম। এরপর আমরা দেব কমা। ডটের পাশে কমা আছে। কমার পরে আবার এই আঙ্গুলি দিয়ে এখান থেকে এম আবার এখান থেকে এল। আমি ক্যামেরাতে মানে সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারছি না, যার কারণে দুঃখিত। সরাসরি সামনাসামনি ক্লাস করার সময় বিষয়গুলো খুব ভালোভাবে বোঝানো যায়। এরপরে বাম হাতের যে আঙ্গুলিটা আছে অর্থাৎ এই কনিষ্ঠ আঙ্গুল যেটা এর উপরে ছিল সেটা দিয়ে আবার আমাদেরকে জেড প্রেস করতে হবে। অর্থাৎ এভাবে আমি নিয়ে আসতাম জেড। এরপরে আঙ্গুল ওঠানো থাকবে এক্স, সি, ভি। আবার এই আঙ্গুলি দিয়ে ভি পরে বি প্রেস করে আবার আঙ্গুলি আমার যথাস্থানে চলে যাবে। অর্থাৎ জে এবং এফ এ দুটা বাটনের উপরে চলে যাবে। এরপরে এই লাইনটি প্যাকেজ করার সময় একটু কষ্ট বেশি হবে আরো, যেহেতু নিচের দিক থেকে বাটনগুলো প্রেস করে আবার আঙ্গুলির সামনে নিতে হবে। এটা যখন আমরা স্বাভাবিকভাবে টাইপিং করতে পারবো তখন আমরা এই শীটের এই লাইনগুলো খুব ভালোভাবে যত সম্ভব আমরা টাইপিং করব। টাইপিং করার পর সর্বশেষ যে লেখাগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি কিছু ওয়ার্ড লেখা আছে গল্প আকারে। এই গল্পগুলো আমরা 10 বার, 20 বার বা 50 বার যে যত বেশি পারি আমরা টাইপিং করব। প্রথমে স্লো টাইপিং হবে, এরপরে আমরা আস্তে আস্তে টাইপিং স্পিডটাকে দ্রুত গতিতে করে নেব। আমরা চেষ্টা করব যত দ্রুত টাইপিং করা সম্ভব তত দ্রুত আমরা করব, কিন্তু আমাকে এই ফর্মুলাগুলো ফলো করতে হবে। প্রথমে অবশ্যই সকলের কাছে যারা নতুন আছেন তাদের কাছে একটু কষ্ট মনে হবে। আপনারা এই জন্য লেসন 1 এটাকে 2 থেকে 3 দিন সময় দিতে পারেন। এরপরে লেসন 2 কে আরো 3 দিন সময় দিবেন। এরপরে লেসন 3 কে আরো 3 দিন সময় দিবেন। তাহলে 3টা লেসন কমপ্লিট করতে 9 দিন আর 1 দিন বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আশা করি 10 থেকে 15টি ওয়ার্ড আপনি 1 মিনিটের ভিতরেই অনায়াসে টাইপিং করতে পারবেন। এরপর আপনার স্কিল ডেভেলপ করার জন্য আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি টাইপিং করতে পারবেন। আর এছাড়া আমরা বিভিন্ন দোকানে যখন কম্পোজ করা দেখি, আমরা দেখি এক্সপার্টরা খুব দ্রুত টাইপিং করে। আসলে এদের মেহনতটা অনেক বেশি। আপনি যদি প্র্যাকটিস করেন আশা করি ইনশাল্লাহ আপনিও অনেক দ্রুত টাইপিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।